ডিভোর্স যখন দিবিই না, ডিভোর্স ফাইল করেছিলি কেন? ডিভোর্সটা যখন দেওয়ার ইচ্ছা নেই, ডিভোর্স ফাইল করেছিলি কেন? তখন কি ওই ফোকলা ল্যাঠার ওপর বসে খোঁচা খাচ্ছিলি? মানে খোঁচার শখ মিটে গেছে? সব শখ মিটে গেছে না? এখনও তো 1 বছর কমপ্লিট হলো না, এই তো আগস্টে কমপ্লিট হবে। খোঁচা খেতে 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 ওগুলো কি ছাতা পড়ে গেছে? এখন আর ডিভোর্স নিতে ইচ্ছে করছে না, আবার এখানে খোঁচা খাওয়ার মানে আবার প্ল্যান, শ্বশুরবাড়ি ঢোকার আবার নতুন প্ল্যান। নতুন মানে এই বাড়িটা সাজিয়ে উঠেছে, সুন্দরভাবে সেজে গুজে উঠেছে, ও ফ্ল্যাটে গেছে কেন জানো তো? কিচ্ছু না, এগুলো হচ্ছে তোমাদেরকে মিথ্যে আইওয়াশ। ওখানে থাকবেও ফোকলার সাথে, থাকছে ফোকলার সাথে, আবার ডিভোর্স দেবে না একে, আবার বাচ্চা নেওয়ার শখ, মানে মাইরি 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 মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স চলছে। ও রিয়েল লাইফ আর রিয়েল লাইফ, ও বলে দিল তো রিয়েল লাইফ আর রিয়েল লাইফ দুটো লাইফ কিন্তু আলাদা, তোমরা দুটোকে গুলিয়ে ফেলো না। তাই ও রিয়েল লাইফে মানে ক্যামেরাতে যেটা ও বলছে বা করছে সেটা রিয়েল না, ওটা রিল। আর রিয়েল লাইফও যেটা করছে সেটা তোমরা জানতে পারবে না। যেমন ফোকলা ওর দাদা ইস্তত, কিন্তু ফ্ল্যাটের মালিকের কাছে যখনই ও ফ্ল্যাট গেট খুলে ভেতরে ঢুকে যাবে তখন ওটা হয়ে যাবে স্বামী, তাই না টেপি? ঠিক এরকম ধরনের খেলা। তা বিষয়টাই হচ্ছে, দেখো এখন সমাজ যেরকম চলছে, কারণ তোমরা তো সবসময় চাও ছেলে আনো ছেলে আনো ছেলে আনো, তার জন্য তোমাদের বলেছে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তাই ওয়েট করো আর ওয়াচ করতে থাকো, ওর ভিডিও দেখবে, ও ভিউজ কামাবে, সবই টাকার খেলা, সবই ভিউজের খেলা, সবই মায়ার খেলা। 1 বছর হয়ে গেল, ছেলে আনলে এতদিনে আনতে পারতো না? ডিভোর্স ওই ফাইল করেছে, এতদিনে চিৎকার করছিল দিচ্ছে না দিচ্ছে না, দিতে হবে না তোকে ডিভোর্স, যা। তবুও সন্দীপের জন্য আমরা একটা মেয়ে খুঁজেছি, সন্দীপের পার্সোনাল পিএ রাখবো, পার্সোনাল, একদম পার্সোনাল, তুই লুকিয়ে করবি আর সন্দীপ সব পার্সোনাল পিএ। অনেক কাজ, ওর ভিডিও এডিট করতে হবে, ওর ভিডিও পাবলিক করতে হবে, ওর ভিডিও দেখাশোনা করতে হবে। ওকে এখন দেখতে হিরোর মতন হয়ে গেছে, হিরোর মতন করে ওর চ্যানেল গ্রোথ হবে। চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে। তাহলে আজকে আমরা কি বুঝলাম? কি বুঝলাম? চিঙ্কির মেয়ে আর এইদিকে আমাবস্যার মেয়ের মধ্যে কোনো পার্থক্য আছে? না। এরা প্রেম করবে, প্রেমিকের সঙ্গে ইন্টু বিন্টু খেলবে, প্রেমিকের সঙ্গে ফ্ল্যাটে সংসার করবে, প্রেমিককে নিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরবে, কিন্তু ছেলেগুলোকে শান্তি দেবে না। না, শান্তি ছেলেদেরকে দেব না। আর এই মেয়েদেরকে আমরা বলি অবলা। সমাজ মে আয়া কুছ? নিশ্চয়ই এসেছে, সত্যি খুব ভালোভাবে তোমাদের সমাজ মে এসেছে যে কতটা অবলা। আহারে, একটা অবলা নারী, সে পড়েছে হাত কাটা নাইটি পরে, ও করবে ছেলে মানুষ, ছেলে মানুষের জন্য একটা বাচ্চা মানে ইয়ে করবে বলে, শিক্ষা দেবে বলে এখন স্কুলও খুঁজে পেয়েছে। তার আগে সেখানে ফ্রি ক্লাস করাবে। ছেলে কোথায়, ও কোথায়, ছেলের ভবিষ্যৎ কোথায়? ছেলের বুকে দুধ ছড়িয়ে এনে প্রেমিকের মুখে গুঁজে দিয়েছে, তারপরেও ওর এখন প্ল্যানিং ছেলের ভবিষ্যৎ, মানে ছেলের শিশু দুধ খাওয়ার সেই মুহূর্তটা তো নষ্ট করে দিয়েছে। দেখো, মাতৃদুধ পান করে যখন কোনো শিশু, সে পশুই হোক কোনো শিশুই হোক, সেটা একটা অপরূপ মুহূর্ত, আর অপরূপ তার সৌন্দর্য, আর অপরূপ তার মহিমা। দেখো ভগবান, আমরা বলি না ভগবান বাচ্চাকে ভূমিষ্ঠ করার আগে তার আহার করে পাঠিয়ে দেয়, বলে জীবন দিয়েছে যিনি আহার দেবেন তিনি। আমরা এটা ছোটোবেলায় শুনেছি। তা প্রাণ যখন ভগবান দেয়, তা দেওয়ার আগে ভূমিষ্ঠ হওয়ার পর সে বাচ্চাটা কি খাবে সে খাবারটাও পাঠিয়ে দেয়। কিসের মাধ্যমে? মায়ের বেস্ট ফিট করার মাধ্যমে। সেখানটায় আর যখন বাচ্চারা মাম খায় না, মানে বাচ্চারা মায়ের দুধ খায়, সেই মুহূর্তটা না বাচ্চারাও একটা স্বপ্নেই জগতে চলে যায়। ওই সারা পৃথিবী ওদের কাছে একদিকে, আর মায়ের মাম একদিকে। ওই মামটা খাওয়ার সময় ওরা পৃথিবীর যত খেলা, যত আনন্দ, যত কিছু ওই মামের ভেতরেই ওরা ইয়ে করে। নিশ্চয়ই দেখেছো। দেখো, আমি আমার বাচ্চাদেরকে একদম প্রত্যেকটা মুহূর্ত ফিল করেছি, এই কারণে তোমাদের বলছি। ধরো অর্ক বা মাম্পিকে দুধটা এখানে খাওয়াচ্ছি, অর্ক মাম্পির পা থাকবে এইখানটায়, এইখানটায়, এখানটায়, পেটে, তারপরে দুধটা খেতে খেতে এরকম করতে 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 চলে যাবে গড়িতে গড়াতে ওইখানে। তারপরে মামের মুখ দিয়ে তো যতটা টান, দেখ ওই টেপির আবার ওই একটা আবার দীপ ভাই আছে, তাকে বলছি তুই এই ফিলিংস পাসনি, তাই আবার তর্ক করতে আসিস, তর্ক করতে এলে এবার ঠাঁটিয়ে 2 গালের মধ্যে দেবো বসিয়ে। মামটা মুখে নিয়ে না যতটা পারবে টেনে, যতটা টানা যায় টেনে ও দূরে এগিয়ে ইয়ে করতে হবে। তারপরে দাঁতগুলো যখন কুটি কুটি দাঁতগুলোটা, ওই দাঁতগুলো দিয়ে মামটাকে এরকম করে ধরে রাখার চেষ্টা করে, ধরে করতে করতে নিয়ে যাবে।
এইগুলো হচ্ছে একটা আলাদা মুহূর্ত। এই সময় পৃথিবীর কিচ্ছু মায়ের মনে পড়ে না, শুধু মনে পড়ে ওরে বাবা আমার শোনা এই কমলাম না মারবো, আর ওই মারবো বলবো আর ঠিক করে হাসবো। ওই হাসি দেখার জন্য মারা উন্মুক্ত হয়ে থাকে। মাদের মন ছটপট করে যে এই যে বাচ্চা এই স্পেশাল মুহূর্তগুলো সবসময় ক্যামেরা বন্দি করা, মনে বন্দি করা, ব্রেনে বন্দি করা, কারণ ও তো বড় হবে, তাকে তো শোনাতে হবে। তুই টেপি, তুই তো বাচ্চাকে কী শোনাবি? ও স্কুলে ফ্রি ক্লাস জয়েন করে ফ্রিতে যা পাবি তাই করিয়ে নিবি। দেখ প্রমোশন ভিডিও করতেও বাচ্চাটাকে ইউজ করতে হলো। আহারে, বাচ্চার মুখ থেকে দুধ বের করে এনে প্রেমিকের মুখে গুজে দিয়েছিস, সেই সময় তোর বাচ্চার কথা মনে পড়েনি। তোর বাচ্চার দুধগুলো সব তোর প্রেমিকের পেটে চলে গেছে, সব শক্তি তোর প্রেমিক পেয়ে গেছে। এখন তোর মনে হচ্ছে বাচ্চা মানে কিচ্ছু চায় না, না চাই সংসার, না চাই প্রেমিককে, না চাই আমার স্বামীকে, আমি শুধু ওই চেনা হাতে নিয়ে থাকবো একাই ফ্ল্যাটে আর বাচ্চা মানুষ করব। তুই যে কুড়ে, তুই বাচ্চা মানুষ করবি কী করে? হ্যাঁ, তুই তো নিজেই বলি যে আমার মতো কুড়ে হচ্ছে ওই কিটি শুয়ে আছে ঠ্যাং ম্যাং চড়িয়ে, শুধু ধ্যাপাত করে শুয়ে পড়ে। তুই কুড়ে শরীর নিয়ে তুই বাচ্চা মানুষ করবি কী করে রে? তুই একটা তরকারি ডিম বোধহয় এপিট থেকে ওপিট ভেজে এসে খাটে এক পাখা চালিয়ে শুয়ে পড়িস। হ্যাঁ, ও করবি বাচ্চা মানুষ, আর সেই বাচ্চা মানুষ তার মানে দেখো বুকের দুধটুকুও বাচ্চাটাকে খেতে দেয়নি, এখন বাচ্চার ভালো ভবিষ্যৎটাও করতে দেবে না। মানে এখন পণ করে নিয়েছে যে কোনো প্রকারে বাচ্চার ভবিষ্যৎটাও নষ্ট করবে, কারণ বাচ্চার দুধটা তো নষ্ট করে বাচ্চার পেটের খাবারটা তোর প্রেমিককে খাইয়ে দিয়েছে। এবার এখন ওর গ্রোথ, বেড়ে ওঠার গ্রোথ, ওর এখন হচ্ছে স্কুলে যাবে, পড়াশোনায় যাবে, স্কুল প্রাইভেট করবে, উজ্জ্বল ভবিষ্যতের দিকে আগমন দেখার এখন হচ্ছে ভিত। যাই বলো তাই বলো, এটা হচ্ছে ওর ভিত। এই ভিত এখন মজবুত করতে হবে। সন্দীপের সঙ্গে সেদিনকে বসে আমি আলোচনা করলাম, সন্দীপ এখন ভিত, এখন ওকে যেভাবে গড়বা, ও এখন মাটির দলা, ও সেইভাবে কিন্তু তৈরি হবে। ওকে একটা স্কুলের টিচারের সঙ্গে কথা বলো, কাছাকাছি একটা টিউটারের সঙ্গে যোগাযোগ করো, যেখানে তোমরা দিয়ে আসবে। যখন পাচ্ছ না, গ্রামের ভেতরে ভালো টিচার পাচ্ছ না, তাহলে তোমাদের দিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে, এই কাজগুলো করতে হবে। বলে ঠিক আছে। সেই এই ভিতের সময় ও কী করবে, নিয়ে গিয়ে ও প্র্যাকটিক্যাল দেখাবে, ওর মা প্রেমিকের সাথে কী কী রঙ্গলীলা করবে সেগুলো ছেলেটাকে বসিয়ে দেখাবে, শেখাবে। বুঝতে পেরেছ? তারপরে কতটা ক্রিমিনাল, কতটা অসভ্য, কতটা ইতর, আর কতটা নষ্টার চরিত্রের মেয়ে ছেলে হলে যে এইগুলো করে, যে প্রেমিককে নিয়ে গিয়ে ঘর ভাড়া ঠিক করছে পিস্তত ভাই বলে, সেইখানটায় ও এখন স্বামীকে ডিভোর্স চায় না। ও ডিভোর্স না নিয়ে আবার বাড়িওয়ালাকে নাকি গিয়ে বলে এসেছে খুব শিগগিরই ডিভোর্স হয়ে যাবে। হ্যাঁ রে, বাড়িওয়ালাকে বলে এসেছে ওর খুব শিগগিরই ডিভোর্স হয়ে যাবে। তবে যদ্দূর আমার জানা কথা, তাই এবার জানতে চাই ডিভোর্স দিবি না কেন? ডিভোর্সটা তো ফাইল তুই করেছিলি, ডিভোর্স দিবি না কেন? এই টেপি, ডিভোর্স দিবি না কেন? গাঁটটা মেরে মাথা ফুলিয়ে দেবো। ডিভোর্স দিবি না কেন? ডিভোর্স ফাইল করেছিস, সন্দীপকে ঝুলিয়ে রাখবি? কিচ্ছু করতে পারবি না সন্দীপের, কিচ্ছু করতে পারবি না। সন্দীপ এখন দুটো ডানা মেলে উঠবে, আর আমি পাশে থাকবো সন্দীপের। সন্দীপের একটা ছিটতে পারবি না, কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবে না। যা, সন্দীপকে এখন ডানা মেলে উঠবে। সন্দীপকে এখন আমি হিরো বানাবো। সন্দীপের জন্য নায়িকা বেছে এনে সন্দীপ এখন তোদের নাকের ডগায় নাকের মধ্যে ঝামা ঘষে দিয়ে দেখাবে কিভাবে হিরো হয়, কি করে হিরোগিরি করতে হয়। হিরোইনও রেডি আছে। তুই তোর লুকিয়ে ঘাপাঘাপ করবি, আর সন্দীপ ফ্রন্টে সকলের সামনে মানে নাক উঁচু করে সকলের সামনে সুন্দরভাবে একদম ফ্রেন্ডশিপ করবে, বন্ধু নিয়ে সকলের সামনে আসবে, যাবে, উঠবে, বসবে, খাবে, ঘুরবে, বেড়াবে, সব করবে। তুই ডিভোর্স দিবি না তো কী হয়েছে? সন্দীপের জীবন নষ্ট হবে? আমরা হতে দেবো নষ্ট? তোমরা ভাবছো? আরে এখন सीमा का राज चलेगा। कृषाणु और संदीप का कुछ नहीं होगा। तुम लोग शांति से बैठो, शांति से, कोई भी कुछ नहीं कर सकता। শুধু এই মেয়ে মা হচ্ছে ভিউজ কামাবে। এই যে এখন একটা অ্যাডের ভিডিও দিল না, একটা স্কুলের অ্যাড দিল, বাচ্চাকে জীবনে অ আর ক, অ আ হর্ষই দীর্ঘ হর্ষু দীর্ঘ এরম করে লেখা, এটা শেখাতে পারেনি, কিন্তু ফ্রি ক্লাসে জয়েন করবে। ফ্রি ক্লাস জয়েন না, ওই প্রমোশন ভিডিওটা করবে, ছেলেকে বিক্রি করে খাবে। এই দালালের দলগুলো গেলি কোথায়? ওর মধ্যে দেব করে ঘষিয়ে একবার ইয়ে করে, কোথায় গেলি রে? মরেছিস কোথায়? কোথায় মরলি? দেখ ছেলেকে কে অ আ হর্ষ দীর্ঘ ক খ হর্ষু দীর্ঘ শেখাচ্ছে কে? সকালবেলায় নিয়ে গিয়ে চোখ ডলতে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করছে, মানে ভর্তি করে সেখানে স্কুল করিয়ে নিয়ে আসছে, আর কে? ছেলেকে বেচে খাচ্ছে। দেখ জানোয়ারের বাচ্চাগুলো, সব জানোয়ারের দলগুলো। দেখ
কে বেঁচে খাচ্ছে আর কে ছেলেকে মানুষ করে সুন্দরভাবে একটা বাচ্চা কী করে মা ছাড়া মানুষ করতে হয় দেখিয়ে লোকের কাছে মানে ভালো কিছু শেয়ার করছে, আর কে ছেলেকে মানে অ আ ক খ হর্ষ দীর্ঘ ছেলের নাক থেকে প্যাটা পড়ছে, ঠাম্মার দৌড়ে গিয়ে ঠাম্মার আঁচলে মুছে নিল, ঠাম্মার খিদে পেয়েছে, ঠাম্মা আমার খিদে পেয়েছে, ঠাম্মা পটিতে যাব, ঠাম্মা হুশ করব, ঠাম্মার মাঝরাতে জ্বর হলে সারা রাত ঘুমাচ্ছে না, সব ঠাম্মা বাবা দেখছে। আর দেখ ছেলেকে কি সুন্দর করে বিক্রি করে একদম পোলাইট কি সুন্দর করে ছেলেকে ফ্রি ক্লাসে ভর্তি করে পয়সা ইনকাম করে নিচ্ছে। এই লজ্জা লাগে না? ওই পয়সা তুই খাবি আর কীভাবে তোর বিয়ে দিয়ে বেরোবে। আমি শুধু ভগবানকে বলছি, ঈশ্বর তুমি কি আছো? তুমি কি সত্যি ল্যাপটপ নিয়ে বসে আছো? তোমার কি ইন্টারনেট এখন খারাপ যাচ্ছে ঠাকুর? ভগবান, এখন ইন্টারনেটের একটু প্রবলেম যাচ্ছে, ইন্টারনেটের প্রবলেম যাচ্ছে, তাছাড়াও প্রবলেম যাচ্ছে এখন একটু ওয়াইফাই বা ওই আমাদের ইউটিউবেরও প্রবলেম যাচ্ছে। ভগবান তুমি কনফিউজ হও না, ভগবান তুমি এই পাপি মাকে শাস্তি দাও। তোমাকে বলছি ভগবান, তোমাকে আমি অনুরোধ করছি, আমি স্নান করে উঠে কিছু খাইনি জল ছাড়া। ভগবান তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ তুমি আমার শুনতে? জয় বাবা গণেশ। ওং গং গণপতি নম, ওং গং গণপতি নম, ওং গং গণপতি নম, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। জয় বজরংবলী কি জয়, জয় বজরংবলী কি জয়। ভগবান তোমাদেরকে আমি বলছি, এই পাপি, এই অসভ্য, এই মানে 2 নম্বরই এই কলঙ্কিনী মাকে এমন একটা শাস্তি দাও যাতে প্রত্যেকটা মা এইরকম যখন করবে তাদের বুক যেন কেঁপে ওঠে। কীভাবে অসভ্য নষ্টা মা বাচ্চার মুখের দুধ বের করে নিয়ে প্রেমিকের মুখের দুধ ঢুকিয়ে দিয়েছে। সে বলছে বাচ্চাকে ফ্রি ক্লাসে জয়েন করবে এবং সেই স্কুলের অ্যাড দেওয়ার জন্য ছেলের নামটা ব্যবহার করছে। আর এই মানুষগুলোকে বোকা বানাচ্ছে ইউটিউবে যে ছেলেকে আনবো। ডিভোর্স চায় না, ও জজ ছিল না। হ্যাঁ কে মিথ্যুক মিথ্যেবাদী? হ্যাঁ ডিভোর্স হলো না, না জজ ছিল না, নাকি তুই ভিউজ কামানোর জন্যে এখানে বরকে আটকে রে? তাহলে বাড়িওয়ালাকে বলেছিস কেন যে খুব শিগগিরই আমি ইয়ে করে দেবো, ডিভোর্স ফাইল করা আছে, আমাদের ডিভোর্স হয়ে যাবে, খুব তাড়াতাড়ি মিটমাট হয়ে যাবে, সব হয়ে যাবে। হ্যাঁ এই যে বাড়িওয়ালার কাছে এই ভিডিওটা পাঠিয়ে দাও, বাড়িওয়ালাকে ফোন করে বলবো এটা একটা কন্টেন্ট, রিয়েল লাইফ আর রিয়েল লাইফ দুটো আলাদা। এই যে বললো না ও রিয়েল লাইফ আর রিয়েল লাইফ দুটো আলাদা, এই যে বাড়িওয়ালাকে বলবে যে রিয়েলে যেটা বলছি সেটা রিয়েলে নয়, আর রিয়েলে যেটা করছি সেটা রিয়েলে আমি আনছি না। ওর প্রেমিকের সাথে যে কাজগুলো করবে সেগুলো তো রিয়েল লাইফে দেখাবে না, তার রিয়েল লাইফ আর রিয়েল লাইফ আলাদা। কেন বললাম ওটা পরে বলবে। এটা হচ্ছে মালিককে বোঝালো, ওর ওই যে ফ্ল্যাটের মালিককে বোঝালো যে ছেলের একটা আদর্শলিপি বই, হ্যাঁ মানে আজ পর্যন্ত পাতা উল্টে দেখতে পারলো না ও, মানে সে ছেলেকে ফ্রি ক্লাসে ভর্তি করে দিচ্ছে। আর আমাদেরকে সব শুনে দেখে নিতে হবে। আর এই মহান সিঙ্গেল মাম সিঙ্গেল মম সিঙ্গেল মম সিঙ্গেল সিঙ্গেল সুন্দরীকে বলা যায় সিঙ্গেল মম, তোকে না। সুন্দরীকে বলা যায় সিঙ্গেল মম, তোকে বলা যায় না টেপি, তোকে বলা যায় না, তুই সিঙ্গেল মম না, তোর প্রেমিক আছে। আর সন্দীপ হচ্ছে সিঙ্গেল পাপা, যে বুক দিয়ে আগলে রেখেছে তার সন্তানকে। আজকে জুতোর বাড়ি মেরে কেমন তোকে তক্তা বানিয়েছে সন্দীপ। এইভাবে তোকে জুতো পেটা করবে সন্দীপ, এইভাবে। এইবার মুখ খুলবে, মুখ খোলা শুরু করেছে। সন্দীপকে নিয়ে ভিডিও পরে আসবে, কিন্তু এই টেপির এই এত সুন্দর করে বানিয়ে মিথ্যে কথা বলা, হ্যাঁ এত সুন্দর, ডে 1 থেকে মিথ্যের পর মিথ্যে, মিথ্যের পর মিথ্যে, মিথ্যের পর মিথ্যে, মিথ্যের পর মিথ্যে বলেই চলেছে। এইবার আমি সন্দীপকে বলবো ওই পুরোনো ভিডিও ক্লিপসগুলো লাগাও। ও যখন তোমার ছেলেকে বিক্রি করে ভিউজ কামাচ্ছে, তুমিও থামবে না, কামাও ভিউজ, কত পারো যত পারো কামাও। বল। ওখান থেকে মেট্রো পেয়ে যাবি, ঠিক আছে। লাগাও। এইবার ও যখন তোমার ছেলেকে বেচা শুরু করেছে, ও যখন ইয়ে করবেই না, এইবার প্রত্যেকটা প্রমাণ তুমি দিয়ে দেবে।
অবশ্যই। কি হবে, এবার কামানোর সময় এসেছে, ইনকাম সবাই করব। চলো, কত কত তুই খেলবি, চল খেলা হবে তোর। সেদিনকে রাতের পর্দা ফাঁস হবে, প্রত্যেকটা খুলে যায় সিম 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 করে করে। তুই সেই রাতে কী এবার তোকে বেচবো কী করে দেখ। তোকে তোর প্রত্যেকটা কল কবজা বিক্রি হবে, কল কবজা। ভদ্রভাবে, ভদ্র ছেলের ভদ্র, প্রত্যেকটা কল রেকর্ড এবার রিভিল হবে। প্রত্যেকটা কল, ও ডিভোর্স দেবে না, হ্যাঁ, ও ডিভোর্স ফাইল করে এসে কীরকমভাবে প্রথম দিন যেই সমন যায়নি, সন্দীপ জানে না তাই পৌঁছায়নি বলে কেমন কেমন করছিল, দেখেছো তো 1 তারিখ আজকে ডিভোর্স ফাইল করলাম, আজকের ডেট ছিল, এলো না ভিউস। আবার দ্বিতীয়বার মানে এই ডেটগুলো এগুলো পাঠাচ্ছিল না, সমনটা ওকে পাঠাচ্ছেই না, যাচ্ছেই না। 3 নম্বরের সময় কী হলো, চিৎকার চেঁচামেচি ঝই ঝগড়া করে তারপর চিঠি গেল। এইবার সেই চিঠি গিয়ে সন্দীপ হাজিরা দিল। 3 নম্বরের বেলায় কী হলো, এখন হচ্ছে কি না, ওনার কুটকুটানি উঠেছে, ওইখানটা একটু কুটকুট করে কুটকুটানি উঠেছে, এখন উনি আর ডিভোর্স দেবে না। দিবি না তো, তোকে দিতে হবে না, তোর ডিভোর্স লাগবে না, তোর ডিভোর্স লাগবেই না, যা তুই তোর ডিভোর্সের পেপার নিয়ে তুই শুয়ে থাক। এইবার সন্দীপ খেলা দেখাবে। অনেক সন্দীপকে অনেক রকমভাবে আমরা সব সময় সেফ জোনে রেখে দিয়েছি। এইবার ছেলে তো পাবি না, সাথে যেটুকু মান আছে সেটাও কোথায় না কোথায় ধূলিসাৎ করে ফেলেছিস। আরও একদম মানুষের কিন্তু সেই কালা কালা চশমা পরে যারা আছে তাদের চশমাগুলোকে খুলবো, খুলে চোখের সামনে সব দেখাবো। তো প্রত্যেকটা কুকীর্তি যেগুলো করে রেখেছিস সেগুলো প্রত্যেকে হলো তোর ভিউ, তোকে নিয়ে যে যে 2 না 3টে, মানে 2-3টে ভোগ ভোগ করে, সেই 2-3টেকেও চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে মনি বের করে নিয়ে এসে বলবো, দেখ ডিভোর্স দিবি না, মানে ডিভোর্স দিবি না কেন। সন্দীপের বিয়ের খবর পেয়ে ওর জ্বলে উঠেছে, মানে ওর জ্বলন মেটাবে, কিন্তু সন্দীপের জ্বলন মিটবে না। লজ্জা করেনি যখন তোর হচ্ছে ইয়েতে গেছিলি, কী নাম যেন ওইখানটায়, ওই বেনারস প্রেমিককে নিয়ে, লজ্জা করছিল না তখন? হ্যাঁ, চাই না আমার প্রেমিক, চাই না আমার ইয়ে, ওই জন্য ফ্ল্যাট নিয়েছিস। ও যদি না চায় তাহলে ফ্ল্যাটে কী করতে গেছে, আগে তোমরা বলো, তোমরা যারা ওর কথা শুনে ব্রেন মানে কিছু গবেটগুলোকে আমি বলছি মন দিয়ে শোনো। যদি তার ভিতরে বহু বুদ্ধিমান আছে, কয়েকটা গুণে ওর গবেটও আছে কয়েকটা 2-3টে, কিন্তু বুদ্ধিমানের সংখ্যা বেশি। তাদেরকে বলছি, আগে তোমরা কি করবে, ছেলেটাকে আনার সমস্ত বন্দোবস্ত করবে, ছেলে আসবে, ছেলে আসার পর যখন দেখবে না ওই পরিবেশে সত্যি ছেলের প্রবলেম, তখন ছেলেকে নিয়ে একটা ফ্ল্যাট দেখিয়ে বা একটা সুন্দর ঘর টর দেখে আগে ইয়ে করবে। নাকি ছেলে নেই, ড্যাম পড়া ঘরের ভিতরে ও আগে থেকে ঘর ভাড়া নিয়ে ওখানটায় ও প্রেমিককে নিয়ে বসবাস করবে, থাকবে, ঘুরবে, বেড়াবে, খাবে, আইসক্রিম খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, যা চেটে চুটে খাচ্ছে, সব খা, তুই সারা পৃথিবী খেয়ে নে। তারপর ছেলে নিয়ে যাব কথাটা বলে কি করে, যেখানটায় ওই ফ্ল্যাটটা কি ওর ছেলের সুস্থ পরিবেশ দেখবে না আইন, হ্যাঁ, দেখবে না আদালত, দেখবে না কোর্ট, যে ওর ইনকাম কি আছে, ভাড়ার ফ্ল্যাট নিয়ে ও একটা বাচ্চাকে নিয়ে কতটা টানতে পারবে, আর সেই ফ্ল্যাটে বাচ্চার পরিবেশটা কেমন হবে, সেই পরিবেশে বাচ্চা সত্যি ভালো থাকবে কিনা, বাচ্চা এতদিন কোন পরিবেশে আছে, আর ওইখানে গিয়ে কোন পরিবেশ বাচ্চাটা পাবে, কি দেখবে না না, কিছুই দেখবে না, সব মানে ওর কথা মতন সব চলবে। সব তোমরা বোকা হয়েও না, ও কিছু করেনি, সব টাকার খেলা, ভিউজের খেলা। ও ভিউজ পাওয়ার জন্য, টাকা ইনকাম করার জন্য এগুলো করছে, টাকার খেলা, ভিউজের খেলা। ছেলে তো জাস্ট বাহানা হ্যাঁ, ও এখন শুধু নাম করে করে ইনকাম করবে। নির্লজ্জ বেহায়া, কীভাবে কমেন্টে ধুয়েছে ওকে, কীভাবে, ইস, হ্যাঁ, চোরের সঙ্গে প্রেম করে, চুরি করে প্রেম করে, চোরের সঙ্গে সংসার পাচ্ছে ফ্ল্যাটের মধ্যে চোরের মতো করে, হ্যাঁ। প্রথম দিনই মিথ্যে কথা, ফ্ল্যাটটা ও নিয়েছে, ফ্ল্যাট নিলাম, ভাড়াটা লিখলে কি তোমার হাত খসে পড়ছিল, ভাড়াটা লিখিস নি কেন, এই জানোয়ার মেয়ে ছেলে, ভাড়াটা লিখিস নি কেন, মিথ্যুক, তুই কী শিখাবি ছেলেটাকে মিথ্যে কথা বলা, নিয়ে এসে শেখাবি মিথ্যে কথা কী করে বলতে হয়, হ্যাঁ, প্রথমে মিথ্যে বানানটা মুখস্থ করাবে, ময়সি থয় জফলা আকার, মিথ্যা বলবো আমরা, ময়সি ময়সি ময়, দেখো ম, এটা হসি, থয় জফলা আকার, মিথ্যা, কথাকার কথা বলবো সব সময় আমরা, এটা শেখাবি প্রথম দিনে, হ্যাঁ। দেখো এই যে যেখানে স্কুলে ইয়ে দিয়েছে সেটাকে
পিন করে দিয়েছে শুধু ভিউজের জন্যে। আর এই প্রমোশন ভিডিওটা করেছে, এই প্রমোশন ভিডিওটার জন্যে ছেলেটাকে আনছে, মানে টাইটেলে আনছে, रियले ना रे भाई, रुको जरा, धक्का बुक्की नहीं करने का, रियले नहीं, रियले वो कभी नहीं आनेगा, ये टाइटल में आना है। আসবে আসবে তো বলছো, আর কবে আসবে? আসবে তোর না, আসবে তো না, আমাদের মিথ্যে কথা বলছো। কোনটা তুমি অনেক দিন থেকে বলছো আসবে, এটা হচ্ছে মিথ্যে কথা। সিঙ্গেল মম প্রচুর হেসেছে। আচ্ছা, আগে আগে গায়ে ওড়না দিয়ে কথা বলতে আর এখন হাত কাটা নাইটি পরে ভিডিও করো, খুব খারাপ দেখতে লাগে। কেন খারাপ লাগবে? দেখো না নাইটি সব পরে পরে চড়ে বেড়ায় পাড়ায় পাড়ায়, মুদিখানার দোকানে দোকানে। আই নো ইটস ইয়োর লাইফ অ্যান্ড ইয়োর চয়েস, বাট তুমি একটা সোশ্যাল মিডিয়ায় ব্লগার, তাই আমি তোমাকে বলার জন্য একটা জিনিস সাজেস্ট করব। এডিট, আচ্ছা, একদিন লাইভে এসে বা ভিডিওতে কিছু জিনিস পরিষ্কার করে জানিও। অনেকে আচ্ছা, অনেকে তোমাকে নিয়ে অনেক কথা বলে, যেগুলো তো বিশ্বাস করতে না চেয়েও বিশ্বাস করতে হয়। তাই প্লিজ তুমি একদিন লাইভে এসে একটা ওপেন হার্টেড কনভারসেশন করো। সব ক্রিটিসিজম আচ্ছা হেট কমেন্টস নয়, এটা মাথায় রেখো। সব ক্রিটিসিজম বা হেট কমেন্টস যারা করে তারাই কিন্তু হেটার নয়, এটা মাথায় রেখে। ক্রিটিসিজম যারা করে সবাই যে হেটার হয় তা নয়। যেটা বলে অনেকেই হয়তো মনে হচ্ছে ক্রিটিসাইজ করছে, কিন্তু কোথাও না কোথাও ওর ভালোর জন্যও অনেকে বলে। আমরা সুন্দর ব্লগ, আমরা অপেক্ষা করছি, তোরা অপেক্ষা করেই থাক, তোদের মুখেও অপেক্ষায় দিয়ে রেখেছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, ওয়েট করে থাক আর ওয়াচ করতে থাক ওর ভিডিও। এটাই তো সুন্দর ব্লগ, এই যে জাস্ট অপেক্ষা করে আছে, থেকে যাও অপেক্ষা করে, এই অপেক্ষা করে এই অপেক্ষায় বসে থাকো সারা জীবন। এই আসছে, এই আসছে, এই আসছে, এই আসলো, এই আসবে, এই আসছে, এই এসেছে, আসবে আর না, ওই অপেক্ষা ও করে থাকুক। আর তোমরা এই দেখো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, জাস্ট ওয়েট করে যাও আর ওর ভিডিওটা ওয়াচ করতে থাকো, হয়ে গেল। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, তুমি জীবনে এগিয়ে যাও। হ্যাঁ, বাচ্চা না নিয়ে ভালো থাকো। কার কার চ্যানেল এখন মনিটাইজেশন নয়? বাবা, এর ভিতরে বাজে কমেন্টসগুলো অ্যাপ্রুভ করো না, আর আর ব্লক করে দাও। কেন ব্লক করবে? কেন ভয় পাচ্ছে? কি হয়েছে? কত মানুষকে নেগেটিভ কমেন্ট করে, তাদের ব্লক করার কে আছে? সামনেই তো গুরু পূর্ণিমা, সেদিন পুজো করে ঢুকে যাও। ডিভোর্স না চাইলে আলাদা বাসা কেন? কি প্রমাণ দেবে? কবে দেবে সেটা? টাকা আর ভিউজের জন্য দুজন মিলে? না, সন্দীপ কোনো নাটক করছে না, নাটক করছে ও। টাকা কামানোর জন্য ডিভোর্স দেবে না বলছে ও, টাকা কামানোর জন্য ছেলেকে আনবো বলছে ও, মিথ্যেবাদী ও, সব কথা তোমাদেরকে মিথ্যে বলছে। সমস্ত প্রমাণ আছে, সমস্ত প্রমাণ। বেশি চুলকুনি মারবে, এরপর সব প্রমাণ যাবে। ব্রোকেন ফ্যামিলিতে প্রবলেমের পর বাচ্চার বাবা মা এর ক্ষণিকের আনন্দের লং টার্ম যুদ্ধ বাচ্চার ওপরে জীবনের ওপর দিয়ে অনিশ্চয়তা হয়ে পড়ে। আচ্ছা, আপনি আনলেও কৃষাণুর জীবন অনিশ্চয়তার মধ্যেই থাকবে, বাবার কাছে থাকলেও অনিশ্চয়তা, কারণ আজ নয় কাল আপনার ঝাড়া হাত পা হয়ে সেটেল, ঝাড়া পায়ে সেটেল করবেন, সে স্টেপটা নেবেই। ফাদারও স্টেপ মাদার আনবে আর মাদারও স্টেপ ফাদার আনবে, দুজনাই খুব কষ্টকর। দুই পক্ষের, এই যে বাবারও স্টেপ মাদার আনা আর মায়েরও স্টেপ ফাদার আনা, দুটোই কিন্তু কষ্টকর, খুব কষ্টের একটা বাচ্চার জন্য। সত্যি এই কমেন্টটা খুব সুন্দর। যেটাই করো, যাই করো, এই দুজনার মধ্যে সব থেকে বড় কষ্ট কিন্তু পাবে কৃষাণু।
সন্দীপের লাইফটার মধ্যে তবু আমি বলছি, আমরা যেহেতু কৃষাণুর ব্যাপারটাকে আগে দেখি, সেই জায়গাটায় আমরা কখনোই কৃষাণুর কোনো প্রবলেম হোক এরকম কাজ করব না। কিন্তু এর মা তো শুধু নিজের সুখ দেখে। দেখো, নিজের সুখ না দেখলে ডিভোর্স যখন দেবে না, তাহলে আলাদা ফ্ল্যাট কেন? কেন আলাদা ফ্ল্যাট নিয়েছে? ডিভোর্স যখন দেবো না, বাচ্চা আমি মানুষ করবো, তাহলে বাচ্চাকে নিয়ে ও আলাদা ফ্ল্যাটে কেন থাকবে? তোমরা বলো। আলাদা ফ্ল্যাটে তাহলে আমি বাচ্চা আসার পরেই তো যাব, না কি বাচ্চা আনার আগেই চলে যাব? বলো, তোমরা বলো। ছেলের আশা ছেড়ে দাও, তুমি নিজে ভর্তি হয়ে যাও। ছেলের আশা ছেড়ে দাও, তুমি নিজে ভর্তি হয়ে যাও। এখন তো কথা শুনলে আর ন্যাকামো দেখলে মনে হয় বাবা মায়ের 12 বছরের আদরের খুকি। ও মা, সিঙ্গেল মাদার বলছো নিজেকে, কিন্তু কেন? ছেলে তো তোমার কাছে থাকে না, বাচ্চা ছোট থেকে নিজে একা মানুষ করে, বাচ্চা সমস্ত খরচ নিজে চালায়। তাহলে তুমি তোমাকে সিঙ্গেল মাদার বলতে পারতে, কিন্তু তুমি তো তোমার বাচ্চাকে দেখোই না, বাচ্চাকে তোমার কাছে রাখো না, তাহলে তুমি সিঙ্গেল মাদার হলে কি করে? এইসব কমেন্টের মানে বোঝো? নির্লজ্জ, বেহায়া, অসভ্য, 1 নম্বরে একদম। একেবারে ঠিক কথা বলেছ। সত্যিকারে কি মানে মানুষের কেন রে? সীমা কি করেছে? হ্যাঁ, এখানে লিখেছে তোমরা এক হতে পারতে, কিন্তু এই কে বলেছে রে? তোমরা এক হতে পারতে, কিন্তু সীমার উস্কানির জন্য তোমাদের এত অশান্তি, তাই না? হ্যাঁ, যখন জলপাইগুড়ি থেকে কাকু কাকিমা আনতে গেছিলো, তখন সীমা কী করছিল? ওদের মধ্যে কাঁটা চামচে খুঁচাচ্ছিল। ঠাঁটিয়ে না দেবো এমন একটা ফাটাসটা বাড়ি গালের মধ্যে। যখন জলপাইগুড়ি থেকে কাকু কাকিমা গেল, যখন এর বাবা ফোন করে বললো, যখন সন্দীপ ফোন করে বললো, তখন ওর কিসের কুটকুটানি উঠেছিল? তখন কি ওই ফোকলার ল্যাঠার ওপরেও বসে খোঁচা খাচ্ছিল, আর সেই সময় সন্দীপ ফোন করেছে। ওই জন্যে, কেন রে, কেন কেন আমাকে নিয়ে যেতে চাইছিস কেন? আমাকে না নিয়ে গেলে কি তোর মন টাইলস বসতো না? কেন? অশান্তি। আমি নাকি অশান্তি পাঠিয়েছি? দেখো সাহস, দেখো কমেন্টের সাহস দেখো। হ্যাঁ, মানে মনে ঠাঁটিয়ে চড়িয়ে লাল করে দিই। নোংরামোটা একটু বেশি হয়ে যাচ্ছে না? তোমার না হয় শ্বশুর বাড়ি পছন্দ নয়, কিন্তু তোমার ছেলে ওর শিকড় থেকে উপড়ে এনে ওর সর্বনাশ আর করো না। প্রতিশোধ নেওয়ার একটা লিমিট আছে, উপরে একজন আছেন। আমি জন্য তো ভগবানকে বলেছি, তুমি ঠিক বলেছ রূপা বিশ্বাস, ঈশ্বর আছেন, আর এবং ল্যাপটপ নিয়ে আছেন, কম্পিউটার নিয়ে আছেন, ল্যাপটপ নিয়ে আছেন, এবং হাই স্পিডে কাজ করছেন। ভগবান ওকে যে কী মারবে না, ও বুঝতে পারবে। সেই দিন এরকম করে মাথা থাবড়াবে, দেয়ালে মাথা ঠুকবে, আফসোস। রিয়েল লাইফ সেদিনও মর্মটা বুঝবে। প্রতিশোধ নেওয়ার জন্য ওপরে একজন আছেন, সব অন্যায়ের বিচার হবে। একটা বাচ্চা তার সুস্থ পরিবেশ সুন্দরভাবে ওর বাবা ঠাকুমা ঠাকুরদার কাছে মানুষ হচ্ছে না, এখন নিয়ে আসবে, ওকে নিয়ে আসবে ক্যাশকলা, শুধু তোমাদের কাছে ভিউজ পাওয়ার জন্য এগুলো করছে। নিয়ে আসার মনোবৃত্তি থাকলে না, প্রথম দিন ব্যাগ না তুলে ছেলেকে কোলে তুলে নিত। দ্বিতীয় দিন থানায় বাড়িতে গিয়ে মামার বাড়িতে না ঘুমিয়ে থানায় ধরে বসে থাকতো যে কখন আমার ছেলেটাকে দিতে আসবে। যখন এরা যেতে চাইছে, তখন ফোন করে ও বলছে এখন নেবো না। মানে তখন ওইখানে বসে মিটিং মিছিল হচ্ছে, ফালতু ছেলে নিবি কেন? ছেলে নিলেই তো পায়ে বেরি, বরং ও যার ছেলে তার কাছে। আমি বলে দিচ্ছি, এই কথাটাই হয়েছে, যার ছেলে তার কাছেই থাক, তুই যা। এই ছেলে নেওয়ার ইয়েটা কখন এসেছে জানো? যখন থেকে ও ভিডিও করছে। এই ভিডিও আর এই তোমাদের কমেন্ট লিখতে ও যে বলেছে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, সেই কারণে এই ছেলের কথাটা মাঝে মাঝে তোমাদের সুরসুরি দেয়, তোমাদের মনের একটা কর্নার আছে সেখানে সুরসুরি দেয় তোমাদের ভালোবাসার উপরে। ওকে যখন বারবার ওর ফ্যামিলির লোক বসে গোল মিটিং করেছে, মামার বাড়ির লোক, ওর বাপের বাড়ির লোক, যে ছেলে আনার দরকার নেই, দেখ তুই বিয়ে করবি, তোর তো আবার একটা ছেলে হবে, বাচ্চা কাচ্চা যাই হোক, ওর তরফের একটা বাচ্চা হবে, তাহলে তুই আবার একে নিয়ে এসে এই ছেলেটার বাচ্চাটার জীবন নষ্ট না করে এই যার ছেলে তার কাছেই আছে, তার কাছেই থাক, আর চায়। সেই কারণে ওরা পরের দিন নেক্সট দিন থানাতে বাচ্চা নিতে যায়নি। এই মেয়েটার সর্বনাশ করেছে ওর মা বাবা। সিঙ্গেল মাদার তো তুমি ছিলে না, নিজের দোষে সিঙ্গেল হলে, এখন সিঙ্গেল বলে কি হবে? আবার দেখো বলছে ডিভোর্স দেবো না, অথচ প্রেমিককে নিয়ে গিয়ে ফ্ল্যাট নিচ্ছে। তুমি যা বলো, তোমার মা ডিম
সেদ্ধ খাবা, বাট তুমি তো 6টা ডিম রান্না করলে, কই সেদ্ধ খেলো না, রাখলা না, ও সেদ্ধ রাখলে না। তুমি যা বলো তোমার মা ডিম সেদ্ধ খাবে, মানে ও বললো ওর মা ডিম সেদ্ধ খাবে, বাট তুমি 6টা ডিম রান্না করলে, কই সেদ্ধ তো রাখলে না মায়ের জন্যে। দেখো, যাদের যেটা নজর দেওয়া সে ঠিক নজর। কবে আসবে গো? তুমি তো মা 1 ইয়ার কে করে ওকে ছেড়ে আছো গো। আমি তো মা, আমার মেয়ে আছে, তোমায় দেখে খারাপ লাগে। ইস, তোমরা পারবা এরকম বাচ্চা ছেড়ে এরকম উৎফুল্ল মনে থাকতে, খেতে, ঘুমাতে, উঠতে, বসতে, কেনাকাটা করতে, বাজার হাট, সংসার সাজাতে পারতে? ছেলে চাইছো, ভালো কথা, কিন্তু দুজন এইভাবে থাক, ডিভোর্স নিয়ে নাও। মানে 2জন এইভাবে থাকার কি দরকার লিখা, ডিভোর্স নিয়ে নাও, সেই তো আলাদা আছো। আমার কথা খারাপ বা ভালো নয়, আমি জাস্ট সাজেশন দিলাম, এবার তোমার ব্যাপার। একদম, যখন আলাদা রয়েছো তাহলে থাকছো তো না স্বামীর সাথে, তাহলে এবার ডিভোর্স দেবে না কেন? ডিভোর্স দেবে না কেন? ফোকলা তোকে স্বীকৃতি দিচ্ছে না, শুধু লুটে নিচ্ছে, ঠাপ পঞ্চুর বাপ, স্বীকৃতি দিচ্ছে না। ডিভোর্স ফাইল করে শাখা সিঁদুর পরে ঘুরে বেড়াচ্ছে আবার। বেশি লোভ করতে গিয়ে তোমার আজ কি অবস্থা। আমি চাই তোমার ছেলে তোমার কাছে আসুক, কিন্তু কি করে, কবে, কোথায়, কিভাবে? বাবা, সন্দীপ দা তো স্বপনের দুনিয়ায় আছে। ওর ছেলে বলছে, কিভাবে ওর ছেলেটা দুনিয়ার আলো দেখলো? ছেলেটা কি ওর? ও কি ওর বাপের বাড়ি থেকে নিয়ে গেছে ছেলেটা? ছেলেটা কি ওর, টেপির? কি করে? টেপি কি বাপের বাড়ি থেকে, তাহলে বাপের বাড়ি থেকেই ছেলে নিয়ে ঢুকতো? ওর ছেলেকে ওর ছেলে বলবে না, পাড়ার লোকের ছেলে বলবে? দুনিয়ার আলো, ও যদি এখন ফোকলার কাছে শোয়, ফোকলাও জল ফেলবে, তাতেও দেখবে একটা ছেলে বেরোচ্ছে, সেটাও দুনিয়ার আলো দেখবে, সেটা বলবে ফোকলার ছেলে। এখনও একটা ছেলে বের করুক, সেটা সন্দীপ বলবে ওটা আমার ছেলে? ওটা বলবে না, ওটা বলবে ফোকলার ছেলে। শুধু সন্দীপ নয়, সারা বিশ্ব বলবে, সারা দুনিয়া বলবে ওটা ফোকলার ছেলে। ফেলুক, ওই প্লাস্টিক না ব্যবহার করে ওই ঘটের জলগুলো সব ফেলে দিক। 2-3 বার তো ফেললো, ঘট বাঁধলো। ছেলেকে তাড়াতাড়ি নিয়ে এসো, এতদিন হয়ে গেছে, ছেলে ভুলে যাবে না তো তোমাকে। ভুলে গেছে বলে এক টাইমও? লোভে পাপে মৃত্যু, তুমি তার প্রমাণ। हेलो टेपी, संदीप ना ऐसे बोला कि तुमने किससे शादी किया? तुम उसको अपना भाई बोल के कभी दादा बोलता है। अब ये निकला, तुमने किससे शादी किया है? क्या है बात, बताओ, किससे शादी किया? फोकला से शादी किया है। तुम नहीं जानते? তুই ছেলেদের পেছনে লাইন দে, কৃষাণুর জন্য ওর বাবা, ঠাকুমা, ঠাকুরদা আছে। তোমার বৌদি ওড়না না নিয়ে কি সব জায়গায় এমনি বেরিয়ে যায়, রোগা টিংটিংয়ে, তারপরে একদম ওকে ধরে, ও যখন হেঁটে আসছে ওর দুটো থায়ের নিচে যে ঝুরঝুরি, মানে সম্পাপড়ি সব বোঝা যাবে। রোজই আসবে তোমার ছেলে, একদম। চলো, অনেকগুলো কমেন্ট পড়ে ফেলেছি, আর পড়ছি না, অনেক কমেন্ট পড়ে ফেলেছি। বেশি চুলকুনি মারবা ওরে, রিয়েল লাইফ দুটো লাইफ एकदम আলাদা। टेपी ने बोला है दोनों लाइफ है एकदम अलग, इसीलिए रियल लाइफ में जो करेगा
वो तुम लोगों को नहीं बताएगा। रियल लाइफ जो कर रहा है वो असली नहीं है, वो उसके बच्चे को कभी भी नहीं लेंगे, क्योंकि फोकला के द्वारा भी तो एक बच्चा होगा, फिर 2 बच्चे दोनों ने कैसे मानुष करेगा ये लोग। हाँ, किशानू का जीवन क्या नष्ट करना चाहते हो तुम लोग? अच्छी बात नहीं, अच्छी बात नहीं, बुरे बात। भगवान से डरो, भगवान पाप देगा। जो जो चाहोगे কৃষ্ণাণুকে লাইফ নষ্ট হোক, তাদেরকে ভগবান পাপ দেবে, নরকে যাবে। তাদেরও একটা করে বাচ্চা আছে, ভয় পাও। তোমাদের বর হঠাৎ করে দেখা গেল যার মানে দুজনা স্বামী স্ত্রী মিলে বাচ্চা মানুষ করছে, দেখা গেল তার বর হঠাৎ করে তার বরের জীবনে একটা অন্য মেয়ে চলে এলো, তখন সিঙ্গেল মম হয়ে কীভাবে লড়াই করতে হবে দেখবে, জ্বালা কেমন। তাই চেয়েও না, অন্যের ক্ষতি চেয়েও না, সব থেকে বড় ব্যাপার শিশুটার ক্ষতি চেয়েও না। চলো ভিডিওটা দেখো।